ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সবচেয়ে বড় ডিল সাইন হয়ে গেল। গোটা দুনিয়ার সবচেয়ে বড় ডিল সাইন হয়ে গেল, আর কাঁপুনি ধরে গেল ডোনাল্ড ট্রাম্পের বুকে। এই ডিল যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন প্রায় 0% চলে যাবে এই যে ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে একঘরে করে দেওয়ার একটা চেষ্টা করেছিল। ভারত এবার পাল্টা আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। 27 ট্রিলিয়ন ডলারের মার্কেট বাজার খুলে দেবে এই ট্রেড ডিল, যে কারণে বলা হচ্ছে মাদার অফ অল ডিল। ইউরোপীয় ইউনিয়নকে ভারত যদি পাশে পায় তাহলে কিন্তু যেটা স্বপ্ন দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে একঘরে করে দেবো, সেটা আর হবে না। ডিফেন্সে ইউএর সঙ্গে ভারতের যে ডিল রয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা বিষয়, এবং এইটাই সবচেয়ে বেশি কাঁপুনি ধরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরকম সময় দাঁড়িয়ে কিন্তু ভারতের আধিপত্যবাদ বাড়বে অবশ্যই এই দক্ষিণ এশিয়ায়। তারা প্রযুক্তি দেবে এবং পুঁজি দেবে, টাকা, আর ভারত দেবে ম্যান পাওয়ার ও উৎপাদন, ভারত দেবে শ্রম, ভারত দেবে প্রোডাকশন। তার মানে পুরোপুরি কিন্তু মেক ইন ইন্ডিয়া হয়ে গেল। ভারতের নাকি জিডিপি তলানিতে, অর্থনীতি একদম ধ্বংসের দিকে, রোস্ট ইকোনমি ভারতের, এমনই বড় বড় সব ডায়লগ মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর কি করেছিলেন তিনি? রাশিয়ার একটা অজুহাত দিয়ে ভারতের বিরুদ্ধে 50% ট্যারিফ তিনি চাপিয়ে দিয়েছিলেন। এখনও আছে, কিন্তু ভারত নীতি নিয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা যাক কত দূর পর্যন্ত দৌড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর একই সাথে 2007 সালে শুরু হওয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে আলোচনা, সবচেয়ে বড় ডিল নিয়ে যে আলোচনা, সেটাও পাশাপাশি প্যারালালি কথাবার্তা আরও দ্রুত আলোচনা চালিয়ে গিয়েছিল ভারত, এবং তার ফল পাওয়া গেল প্রজাতন্ত্র দিবসের সন্ধিক্ষণে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সবচেয়ে বড় ডিল সাইন হয়ে গেল। গোটা দুনিয়ার সবচেয়ে বড় ডিল সাইন হয়ে গেল, আর কাঁপুনি ধরে গেল ডোনাল্ড ট্রাম্পের বুকে। কেন? সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যেই অনেক ভিডিও আপনারা দেখে নিয়েছেন। মাদার অফ অল ডিলস যাকে বলা হচ্ছে, এই নিয়ে অনেকে অনেক কিছু জানিয়েছে। কি রয়েছে এই ডিলে আপনারা ইতিমধ্যেই কিছু অল্প বিস্তর জেনেছেন, কিন্তু আমি এই এপিসোডে আপনাদের সামনে সহজ ভাষায় গোদা বাংলায় পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব, এবং শেষমেশ ভারতের কি লাভ রয়েছে, ইউরোপীয় ইউনিয়নেরও লাভ রয়েছে, আর লস কার রয়েছে, আমেরিকার লস কতটা এই ডিলের মাধ্যমে, সেটাও আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা সঙ্গে ভারতের চুক্তি এখনও হয়নি, ট্রেড চুক্তি এখনও হয়নি। যে চুক্তি নিয়ে মতবিরোধ চলছে এখনও, আমেরিকা চাইছে ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে মাথা গলিয়ে দেওয়া, সেটা ভারত চায় না। আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে ডিল রয়েছে সেখানে কিছু কৃষি এবং ডেয়ারি ক্ষেত্র অবশ্যই বাদ দেওয়া হয়েছে, কারণ সেখানে ভারত শ্রেষ্ঠ, সেখানে অন্য কাউকে মাথা গলাতে ভারত দেবে না, যে কারণে আমেরিকার সঙ্গে এখনও ট্রেড ডিল হয়নি। মনে করা হচ্ছে মাদার অফ অল ডিলস সাইন হয়ে যাওয়ার পর এবার ডোনাল্ড ট্রাম্পের হয়তো হুঁশ ফিরবে, এবার হয়তো তড়িঘড়ি সে ভারতের সঙ্গে একটা ট্রেড ডিল করবে। কিন্তু কতদিনে, সেই উত্তরও আজকের এই এপিসোডে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই একটা লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। গতকালের মতোই আপনাদের জানিয়ে রাখি, গলার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সামনে এটা উপস্থাপন করা অত্যন্ত জরুরি। চলুন তাহলে শুরু করছি। শেষ পর্যন্ত দেখবেন যদি বিষয়টা পুরোপুরি বুঝতে হয়। অনেক ভিডিও দেখেছেন, আমি বারবার বলছি, কিন্তু এই ভিডিওতে সেই এক্সক্লুসিভ ইনফরমেশন আপনি পাবেন যেটা এর আগে কখনো কোনো ভিডিওতে পাননি, এতটুকু কথা দিলাম। দেখুন কি বলছে, গল্পটা কি হয়েছিল। দ্য হিন্দু করেছে, মাদার অফ অল ডিলস, ইন্ডিয়া অ্যান্ড ইউ ফাইনালাইজ FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কি বলছে, ইউরোপিয়ান ওয়াইন্স, লাক্সারি কার্স to become cheaper as trade talks conclude after almost 2 decades. Modi calls it historic pact
while Ursula says it will reduce strategic dependence amid global turmoil. Official says document will undergo legal scrubbing before it can be ratified by European Parliament. এই মুহূর্তে সবচেয়ে বড় ডিল সাইন হয়ে গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের। কি কি রয়েছে সেই ডিলে সেটা আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু দেখুন এখানে একটা ইন্ট্রোতে তারা বলছে দ্য হিন্দু যে ইউরোপিয়ান ওয়াইন্স লাক্সারি কার, যে গাড়িগুলো কেনার স্বপ্ন প্রায় প্রত্যেকের, সেই সমস্ত লাক্সারি ইউরোপীয় কার সেগুলোর দাম কমে যাবে। এবং ট্রেড টক্স হয়েছে ইন কনক্লুড, যেখানে গ্লোবাল টার্মল বলছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান্ডার ইনি, এই সেই সাইন হয়েছে, দেখতে পাচ্ছেন পীযূষ গোয়েল রয়েছেন। এবং সেখানে ইকোনমিক সিকিউরিটি ইউরোপিয়ান কমিশনার ফর ট্রেড ইকোনমিক সিকিউরিটি মার্কোস সেপকোভিক রয়েছে ইনি, এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন অ্যান্টনিও কোস্টা ইনি, এবং যে ছিলেন উর্সুলা ভ্যান্ডার অবশ্যই ছিলেন নরেন্দ্র মোদী। কি বলছে? দ্যাট উড সি দ্য ইউ ড্রপ tariffs on 99.5 of items India export to the region, with most tariffs going down to zero immediately once the agreement comes into effect. এই ডিল যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন প্রায় 0% চলে যাবে এই যে ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে একঘরে করে দেওয়ার একটা চেষ্টা করেছিল, ভারত এবার পাল্টা আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ডিলের মাধ্যমে। বলছে ইন্ডিয়া অন দ্য আদার হ্যান্ড হ্যাজ গিভেন ট্যারিফ কনসেশন অন 97.5 অফ দ্য ট্রেডেড ভ্যালু বিটুইন দ্য টু ইকোনমিক্স। ভারত ইউরোপীয় ইউনিয়ন এফটিএ ঐতিহাসিক চুক্তির মৌলিক তথ্য হল 27 জানুয়ারি ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ সই হয়। আলোচনা শুরু হয়েছিল 2007 সালে, 19 বছর পর চূড়ান্ত স্বাক্ষর হয়। আপনাদের শুরুতে আমি বললাম 2007 সালে শুরু হয়েছিল এই আলোচনা, যাতে এই ট্রেড ডিল স্বাক্ষরিত হয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের, সেটা এতদিন পর গিয়ে বাস্তব হলো। একসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সঙ্গে ভারতের চুক্তি হয়ে গিয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক জিডিপির প্রায় 25% জুড়ে থাকা দুই অর্থনৈতিক ব্লকের এই সমঝোতা অনেকের বুকেই কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। বলছে আন্তর্জাতিক মিডিয়ায় একে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এখনো পর্যন্ত এই দুনিয়ায় যত ট্রেড ডিল হয়েছে সবচেয়ে বৃহৎ এবং মাদার অফ অল ডিলস বলা হচ্ছে এই ট্রেড ডিলকে। কেন ডোনাল্ড ট্রাম্পের কাঁপুনি ধরেছে বুকে? ইন্ডিয়া টুডে করেছে, দেখুন, দ্য হোয়াই ড্যাডি ট্রাম্প ওন্ট লাইক ইন্ডিয়া ইউ মাদার অফ অল ডিলস। India EU FTA, a continent Donald Trump has mocked and pressured over his Greenland ambition, signing a trade deal with a country he has sought to corner with sky-high tariffs, will no doubt be a sore sight will this nudge Trump to secure a trade with India. এমন একটা পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত যদি পাশে পায় তাহলে কিন্তু যেটা স্বপ্ন দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে একঘরে করে দেবো, সেটা আর হবে না, বুঝতে পারছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কিন্তু খারাপ আচরণ করেছেন। গ্রিনল্যান্ড নিয়ে আপনারা জানেন সেই বিষয়টা, গ্রিনল্যান্ড তারা নিয়ে নেবে। প্রতিদিন বলছে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে আমরা বেরিয়ে যাব, তোমরা বুঝে নাও, তোমাদের নিরাপত্তা তোমরা দেখো। এই সমস্ত কথা ডোনাল্ড ট্রাম্প প্রতিবার বলে। আর সেই কারণেই এই চাপে পড়ে যেটা প্রায় 19 বছর ধরে যে চুক্তির জন্য আলোচনা চলছে সেটা খুব তড়িঘড়ি সাইন করে দেওয়া হয়েছে। তার জন্য অন্যতম কারণ কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যে চুক্তি হয়েছে যে টেবিলে, সেই টেবিলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিলেন না, কিন্তু তার হস্তক্ষেপ রয়েছে। কিভাবে আপনাদের কিছুটা বললাম, বাকিটা আরও পরিষ্কার করছি। দেখুন, বলছে কেন হঠাৎ এত দ্রুত ডিল সম্পন্ন হলো, কেন? তার কারণ ভারতের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই 50% ট্যারিফ, এটা একটা বিশাল বড় চাপ। এর ফলে কি হচ্ছে, ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আর সেভাবে রফতানি করতে পারছে না। তার কারণ সেখানে ট্যারিফ প্রচুর, যদি রপ্তানি করেও প্রচুর টাকা ট্যারিফ দিয়ে সেখানে প্রচুর মূল্যে
আকাশচুম্বী মূল্যে সেই জিনিস বিক্রি হচ্ছে, মানুষ কিনছে না ভারতীয় দ্রব্য। তাহলে সেক্ষেত্রে বিকল্প বাজার খুঁজতে হবে ভারতকে। আর সেই বিকল্প বাজার যদি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে 27টি দেশ হয় তাহলে মন্দ কি? দেখুন, বলছে আমেরিকান বাজারে ভারতীয় রফতানি বাধাগ্রস্ত, নতুন ও বিকল্প বাজার খোঁজার বাধ্যবাধকতা এবং জাতীয় শিল্প ও রপ্তানি বাঁচানোর কৌশলগত প্রয়োজন। এই কারণে ভারত দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই আলোচনা দ্রুত সম্পন্ন করে। ইউরোপের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন তাহলে বলবেন ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকি। আপনি শুরুতেই আমি বললাম যে গ্রিনল্যান্ড নিয়ে নেবো, ন্যাটো থেকে বেরিয়ে যাব, যখন তখন যার উপর যা তা ট্যারিফ চাপিয়ে দিচ্ছে। মনে আছে, পুরো বোর্ড নিয়ে এসে তিনি দেখিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন আর ভারতের ট্যারিফের মধ্যে কোনো পার্থক্য ছিল না, 25% ট্যারিফ। আর সেখান থেকেই সবাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে। এই যে যেমন লিখেছে, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত, ইউরোপীয় পণ্যে উচ্চ ট্যারিফের হুমকি, নিরাপত্তার ছাতা সরে যাওয়ার আশঙ্কা। ন্যাটো থেকে বেরিয়ে গেলে অবশ্যই একটা নিরাপত্তার ছাতা সরে যাবে, সেখানেও ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ রয়েছে তাদেরও একটা আশঙ্কা। রাশিয়া ও চীনের ওপর নির্ভরতা কমানোর প্রয়োজন, এটাও একটা বিষয় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাছে। কারণ রাশিয়া চীন যা, আজকের ডোনাল্ড ট্রাম্প তা, এতদিনে এই জিনিসটা ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি বুঝে গিয়েছে। বলছে গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য শক্তির সন্ধান। ভারতের চেয়ে এরকম সুবর্ণ সুযোগ আর কোথায় পাবে, যেখানে গণতন্ত্র রয়েছে এবং বিশ্বাসযোগ্য শক্তিও রয়েছে। বলছে ভারতকে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নির্বাচন করা হয়েছে এই ডিলের মাধ্যমে। এবার দেখুন কেন ইউরোপের জন্য ভারতই স্বাভাবিক পার্টনার। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, চীন ও রাশিয়ার সঙ্গে কার্যকর কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের, গ্লোবাল সাউথ ও গ্লোবাল নর্থের মধ্যে সেতুবন্ধন। আপনারা জানেন আইমেক, নরেন্দ্র মোদী এই প্রেস কনফারেন্সে তিনি এসে বলেছেন যে আমরা এই আইমেকটাকে আরও বেশি করে ব্যবহার করব এবং ভারত থেকে যাতে ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্য আরও সহজ হয় এই জিনিসটাকে আমরা দেখব। কি বলছে, দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, এটাও কিন্তু একটা বড় কারণ। কারণ এই ট্রাম্পের মতন পাগল ছাগল মানুষ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, যখন তখন যে কোনো সিদ্ধান্ত তিনি নিয়ে নিচ্ছেন আর তার জন্য গোটা বিশ্বকে ভুগতে হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। দেখুন তারপর বলছে, আল জাজিরা একটা খবর করেছে যে মাদার অফ অল ডিলস, হাউ ইন্ডিয়া ইউ ট্রেড ডিলস ক্রিয়েটস $27 ট্রিলিয়ন মার্কেট। $27 ট্রিলিয়ন মার্কেট, বাজার খুলে দেবে এই ট্রেড ডিল, যে কারণে বলা হচ্ছে মাদার অফ অল ডিল। চুক্তির বাণিজ্যিক কাঠামো কীরকম দেখুন, বলছে ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্তে ভারত ইউই বাণিজ্যের 96.6% পণ্যে শূন্য ট্যারিফ অথবা উল্লেখযোগ্য ট্যারিফ হ্রাস করা হবে। ইচ্ছাকৃতভাবে 100% ছাড় দেওয়া হয়নি, সংবেদনশীল ভারতীয় সেক্টর কৌশলে সুরক্ষিত। 100% ছাড় দিয়ে দিলে অনেক রকম প্রবলেম হতো, সেই কারণে কিন্তু হয়ে যাবে, 0% নেমে যাবে বিষয়টা যখন এটা লাগু হবে। 2027 টার্গেট করা হয়েছে, 27-এর মধ্যেই দেখবেন আপনাদের জিনিসের দাম কমে যাবে। ইউরোপ থেকে আমদানি করা যে সমস্ত জিনিস আপনাদের শুরুতেই বললাম, বিশেষ করে যে লাক্সারি কার, প্রচুর দাম, সেগুলো স্বল্প মূল্যে এবার পাওয়া যাবে। বর্তমান বাণিজ্য চিত্র আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বলবো, এক এক করে আসছি। বার্ষিক গুড ট্রেড প্রায় $135 বিলিয়ন হবে। ভারত ইউতে রপ্তানি করবে প্রায় $75 বিলিয়ন মতন সামগ্রী। ইউই ভারতকে রপ্তানি করে প্রায় $60 বিলিয়ন মতন সামগ্রী। ভারত ইতিমধ্যেই ট্রেড সারপ্লাসে ঢুকে পড়েছে, বুঝতে পারছেন। এবার দেখুন, বলছে ভারতের জন্য লাভবান সেক্টরগুলি কোনগুলি। শুরুতেই রয়েছে টেক্সটাইল এবং গার্মেন্টস। আপনারা জানেন বস্ত্রশিল্পে ভারতের একটা বিশাল বড় আধিপত্য রয়েছে গোটা বিশ্বজুড়ে। আপনি বললেন বাংলাদেশ আর কোথায়, বাংলাদেশ শেষ, বাংলাদেশের বস্ত্রশিল্পও শেষ। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ এবার বস্ত্রশিল্প নিয়ে শুধু স্বপ্ন দেখবে যে আমি এটা বানাবো, আর বানাতে হবে না, কারণ কাঁচামাল তো ভারত থেকেই যায়। সুতো, রেশম, তুলো, এগুলোও তো ভারত থেকেই যাচ্ছে, এখনও যাচ্ছে, কিন্তু পরিমাণ কমেছে, যেহেতু পথ কমে গেছে, সড়ক পথে বাণিজ্য হচ্ছে না, সেই কারণে পরিমাণ কমে গেছে। একটা সময় আসবে দেখবেন জিরো হয়ে যাবে, তখন কি করবে বাংলাদেশ, কি করবে? আর ভারতের বস্ত্রশিল্প কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বে বিখ্যাত। এবার এই ভারতীয় বস্ত্রশিল্প যদি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে কবজা করে নিতে পারে তাহলে সুবিধা কিন্তু ভারতেরই।
কেন? তার কারণ এত এত যে শ্রমিক রয়েছে, বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত এত মানুষ, তাদের কিন্তু সুদিন ফিরবে খুব শীঘ্রই। এবার লেদার ও ফুটওয়্যার, আপনারা জানেন আমাদের এখানে অনেক বেশি চামড়ার কাজ হয়, জুতো তৈরির কাজ হয়, সেইগুলো কিন্তু এবার ওই 27টি দেশে রপ্তানি হবে। জেমস অ্যান্ড জুয়েলারি, ভারতে তৈরি জুয়েলারিও যাবে ইউরোপে। ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং গুডস যাবে। দ্রুত ইউরোপীয় মার্কেট দখলের সম্ভাবনা রয়েছে এর মাধ্যমে। সময়সীমা 6 মাস থেকে 1 বছরের মধ্যে দৃশ্যমান প্রভাব পাওয়া যাবে। দীর্ঘমেয়াদে রপ্তানি বহুগুণ বৃদ্ধির সম্ভাবনা। আর ট্যারিফ যখন শূন্য হয়ে যাবে তখন রপ্তানি করেও মজা আছে, এটা সবাই জানে, ব্যবসায়ীরাও জানে। তাই এই ডিলকে সবাই এক কথায় সমর্থন করছে। ইউরোপের লাভ কী রয়েছে? বলছে গাড়ি সেক্টরে উদাহরণ, ট্যারিফ পরিবর্তন। আগে ইউরোপীয় গাড়ির ওপর 70 থেকে 110% পর্যন্ত ট্যারিফ দেওয়া হতো, এখন সেটা কমে হবে মাত্র 10%, যেক্ষেত্রে বিলাসবহুল গাড়ির দাম নাটকীয়ভাবে কমবে। ভারতের কৌশলগত সুরক্ষা এখানে রয়েছে। বছরের সর্বোচ্চ 2.5 লক্ষ ইউরোপীয় গাড়ি বিক্রির অপশন রয়েছে। ভারতে বার্ষিক গাড়ি বাজার 44 লক্ষেরও বেশি, ইউরোপীয় অংশীদারি সীমিত প্রায় 6%। এখানে বলে রাখা ভালো, আগামী দিনে কিন্তু ইভি আসছে, ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস, এবং সেই ইভিতে ভারতীয় যারা বিজনেসম্যান রয়েছে, ভারতীয় সেক্টর যেখানে রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তাদেরকে ছাড় দেওয়ার জন্য এই মুহূর্তে এই ডিসিশন নেওয়া হয়েছে। এখানে কিন্তু ইভির কোনো কথা লেখা নেই, ইভি গাড়ি আসবে না ইউরোপ থেকে। ইভি এখনো পর্যন্ত ভারতেই তৈরি হবে, ভারতে যারা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আগামী দিনে দেখা যাবে যে আর কি কি সেক্টর এই ডিলে অন্তর্ভুক্ত করা যায়। ঠিক আছে, বলছে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রভাব কি পড়বে? শিল্প ও কর্মসংস্থান। বিদেশি কোম্পানির ভারতেই ম্যানুফ্যাকচারিংয়ে আগ্রহ দেখিয়েছে। দেশীয় কোম্পানির হাই অ্যান্ড সেগমেন্টে প্রবেশ করবে। সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান বৃদ্ধি হবে। ইঞ্জিনিয়ারিং থেকে গ্রুপ ডি সব স্তরে চাকরি মিলবে। অর্থনীতির চেন রিয়াকশন, আয় বৃদ্ধি হবে, ভোগ বৃদ্ধি হবে, জিএসটি সংগ্রহ বৃদ্ধি হবে, রাজস্ব, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এগুলোর মান বাড়বে, আর দীর্ঘমেয়াদে ব্রেন ড্রেন হ্রাস হবে। আপনারা ভাবেন, দেখেন না যে ভারত থেকে শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে চাকরি করতে মোটা মোটা টাকার, তখন আর বিদেশে যেতে হবে না, ইউরোপীয় টাকা আসবে ভারতে, আপনি ভারতে বসেই চাকরি করতে পারবেন। এবার দেখুন মোবিলিটি ডিল, মানুষ চলাচলের সুবিধা, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ইউরোপে পড়াশোনা ও চাকরিতে সহজ হবে ভিসা, আপনি সহজেই ইউরোপে পড়াশোনা করতে যেতে পারবেন। দক্ষ ভারতীয়দের কর্মীদের চাহিদা, সেখানে পড়াশোনা করার পর একটা সুযোগ থাকছে ভারতীয়দের জন্য বিশেষ করে, যে সেখানেই তারা কাজ করতে পারে, সেরকম তাদের কাউন্সেলিং হবে। ইউরোপের শ্রম ঘাটতি পূরণে ভারতীয়দের ভূমিকা, ইউরোপে এই মুহূর্তে যতটুকু লেবার সেক্টরে অভাব রয়েছে সেই চাহিদাও কিন্তু ইউরোপের মিটে যাবে। এখানে কিন্তু একটা ইউরোপেরও লাভ রয়েছে। এবার দেখুন, বলছি ইউরোপের 3টি মূল দাবি ও ভারতের সম্মতি। এমনি এমনি হয়নি এই চুক্তি, এমনি এমনি হয়নি, বুঝতে পারছেন? 3টে দাবি রেখেছিল তারা। কি? মেধাস্বত্ব সুরক্ষা, নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আর ইউরোপীয় ব্র্যান্ডের আস্থা বৃদ্ধি। ভারত এর সঙ্গে একমত হয়েছে যে আমরা না কোনো নকল ব্র্যান্ড পাঠাবো, রপ্তানি করব, না কোনো নকল ব্র্যান্ডের জিনিস আমরা আমদানি করব, এবং ইউরোপীয় ব্র্যান্ডের আস্থাও রয়েছে, এখানে সেই আশ্বাস রয়েছে। পণ্যের মানোন্নয়ন, ইইউ স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়ালিটি ভালো থাকবে। ভারতীয় পণ্যের গ্লোবাল গ্রহণযোগ্যতা বৃদ্ধি হবে। স্বাভাবিকভাবে ভাবুন, এর আগে হতো আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আমরা কিন্তু ডিল করতাম, যেরকম ফ্রান্সের সঙ্গে আমাদের রয়েছে রাফায়েলের ডিল, সেরকম বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু আমাদের ছোটোখাটো ডিল রয়েছে। কিন্তু এর ফলে কি হলো? এর ফলে আমরা একসঙ্গে ইউরোপের 27টা দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবো, এবং খুব সহজ পথে। কি বলছে? কাস্টমস সরলীকরণ, আমদানি ও রপ্তানিতে দ্রুত প্রক্রিয়া হবে, ব্যবসার ইজ বৃদ্ধি হবে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডিলের আসল গভীরতা হচ্ছে এইখানে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, আপনি ভাবছেন শুধু বস্ত্রশিল্প, কার শিল্প, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, না, শুধু এইখানে সীমাবদ্ধ নেই। ফ্রান্সের থেকে আমরা রাফায়েল নিই, বুঝতে পারছেন? আর এবার এই যে ডিলটা হয়ে গেল ডিফেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে শুধু ফ্রান্স নয়, আরও যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করব, এবং আমাদের দরকারে তাদেরও সাহায্য নেব। কীরকম? বলছে ডিফেন্স কো প্রোডাকশান হবে। এবার একসঙ্গে
বিভিন্ন দেশের সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আমরা যৌথ প্রোডাকশনে যাব। যে কোনো জিনিস, যুদ্ধ বিমান তৈরি করা বলুন, যুদ্ধ জাহাজ তৈরি করা বলুন, সাবমেরিন থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে যে কোনো জিনিস আমরা এবার কো প্রোডাকশনে যাব। বলছে ইউরোপ দেবে প্রযুক্তি ও বিনিয়োগ, তারা প্রযুক্তি দেবে এবং পুঁজি দেবে, টাকা। আর ভারত দেবে ম্যান পাওয়ার ও উৎপাদন, ভারত দেবে শ্রম, ভারত দেবে প্রোডাকশন। তার মানে পুরোপুরি কিন্তু মেক ইন ইন্ডিয়া হয়ে গেল, বুঝতে পারছেন? এবার দেখুন, ভারতের সামরিক সক্ষমতা এক লাফে বহু বছর এগোনো যাবে এর ফলে। ইতিমধ্যেই আপনারা জানেন, আমি বারবার আপনাদেরকে জানিয়েছি, প্রায় ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ডিফেন্সে, এবং সেই টাকা দিয়ে ইতিমধ্যেই 2027কে লক্ষ্য রেখে একাধিক জিনিসপত্র ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে সামিল হচ্ছে। তারপর যদি ইইউ এর সঙ্গে এই চুক্তি হয়ে যায়, বুঝতে পারছেন কতটা মাথায় চাপ এসে পড়বে এই বাংলাদেশ, পাকিস্তান, চীন, বুঝতে পারছেন? নিরাপত্তা সহযোগিতা কি হবে? কাউন্টার টেররিজম। পাকিস্তান থেকে টেররিস্ট পাঠালে ভারত তো অবশ্যই পদক্ষেপ করবে, কিন্তু তার সঙ্গে থাকবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, বুঝতে পারছেন? সাপোর্ট কতটা বৃদ্ধি হলো। এবার কি মারিটাইম সিকিউরিটি, সমুদ্রপথেও আমরা একসঙ্গে, সাইবার সিকিউরিটি, সাইবার ক্ষেত্রে আমরা একসঙ্গে সিকিউরিটি দেব, ইন্টেলিজেন্স কোঅপারেশনের সম্ভাবনাও এক্ষেত্রে রয়েছে। আমি এই বিষয়টা আপনাদের একটা এপিসোডে পূর্ণাঙ্গ জানাবো, কারণ এটা বিশাল বড় বিষয়। প্রতিরক্ষা এবং নিরাপত্তা, ডিফেন্সে ইউএর সঙ্গে ভারতের যে ডিল রয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা বিষয়, এবং এইটাই সবচেয়ে বেশি কাঁপুনি ধরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমেরিকার থেকেও আমরা বেশ কিছু জিনিসপত্র কিনি, কিন্তু সেগুলো আর কিনবো না। ফ্রান্সের থেকে নেব, রাশিয়া তো রয়েইছে, বুঝতে পারছেন? এবার ম্যাক্সিমামটাই তৈরি হবে ইন্ডিয়ার মধ্যে, কো প্রোডাকশন। এবার দেখুন, বলছে গ্লোবাল অর্ডার নিয়ে ভারতের বার্তা। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের তাৎপর্য, তিনি বলেছেন বর্তমান বিশ্ব ব্যবস্থা আনসার্টেন, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন তিনি। গ্লোবাল স্টেবিলিটির দায়িত্ব নিতে প্রস্তুত ভারত ও ইইউ। একতরফা শান্তির বিরুদ্ধে কূটনৈতিক বার্তা দিয়েছেন তিনি। এখানেও একটা বড় চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। তিনি তো শান্তির প্রতীক হতে চেয়েছিলেন, শান্তির দূত হতে চেয়েছিলেন, বুঝতে পারছেন? মানে যখন তিনি শান্তির নোবেল পেলেন না, ভেনেজুয়েলাকে অশান্ত করে দিলেন, এবং সেখানকার যে মারিনা মাচাদো, তিনি পেয়েছিলেন শান্তির নোবেল, তিনি এসে ট্রাম্পকে বলছেন না এটা তো আপনারই প্রাপ্য, আপনিই নিন, আমার কি দরকার। এইভাবে তিনি শান্তির নোবেলও পেয়ে গেছেন। কিন্তু এখন যেটা হলো, নরেন্দ্র মোদী তিনি এক ধাপ এগিয়ে বলছেন যে গোটা বিশ্বে কিন্তু আমরা কূটনৈতিক বার্তা দেবো, যাতে একতরফা শক্তি আর কাজ করতে না পারে, গ্লোবাল স্টেবিলিটি যাতে তৈরি হয় এবং বিশ্ব জুড়ে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, বুঝতে পারছেন? এখানেও একটা কাঁপুনি। গ্লোবাল গুডসের এজেন্ডা কি? অগ্রাধিকার ক্ষেত্র, ক্লিন এনার্জি, সাস্টেনেবল এগ্রিকালচার, ওমেন এম্পাওয়ারমেন্ট, মানবিক ও নৈতিক নেতৃত্বের দাবি। স্টক মার্কেট ও অর্থনৈতিক প্রভাব, বিশেষজ্ঞদের মূল্যায়ন, স্বল্প মেয়াদে তাৎক্ষণিক উৎফলন নয়, দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব নিশ্চিত। ভারতীয় ইকুইটির মার্কেটের জন্য স্ট্রাকচারাল পজিটিভ তৈরি করা। এবার আপনাদের বলি একটা জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই এখানে একটা বিশাল বড় চাপ মাথায়, কপালে ইতিমধ্যেই ভাঁজ পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই ছবি দেখার পর, বুঝতে পারছেন? তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখে একটু হলেও হাসি ফুটছে এই কারণে যে এবার ইউরোপীয় ইউনিয়নে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে রাশিয়া এবং চীনের প্রভাব কমবে, সেখানে ভারতের প্রভাব একটু বাড়বে। আর চীন রাশিয়ার প্রভাব করলে ট্রাম্পেরই সুবিধা। অন্যদিকে ভারতের একটা লাভ রয়েছে, আপনারা ভেবে দেখুন, এই এশিয়া মহাদেশে চীনের থেকে কিন্তু ভারত অনেকটা এগিয়ে যাবে বিশ্বের জন্য, কারণ চীন তো সেরকম বাণিজ্য করে না, তারা শুধু রপ্তানি করে, আমদানি করতে বললেই তাদের গায়ে জ্বর চলে আসে। আর সেখান থেকে চীনকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেভাবে দেখে না, সেই নজরে বাজার দেখে না, মানে চীন যে একটা বড় বাজার সেটা দেখে না তারা, কারণ সেখানে তো রপ্তানি খুব একটা করা যায় না। চীন তো নির্ভরশীল, আত্মনির্ভর হয়ে গেছে, এমন আত্মনির্ভর হয়ে গেছে যে চীন কাউকে পাত্তাই দেয় না, বুঝতে পারছেন? এরকম সময় দাঁড়িয়ে কিন্তু ভারতের আধিপত্যবাদ বাড়বে অবশ্যই এই দক্ষিণ এশিয়ায়, যদি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে কাছে পায়। আশা করি বোঝাতে পারলাম এই মাদার অফ অল ডিলস
কতটা কার্যকর হতে চলেছে আগামী দিনে এই ভারতের জন্য, আর কতটা ভয়াবহ হতে চলেছে এই দক্ষিণ এশিয়ার পারিপার্শ্বিক দেশগুলোর জন্য, বিশেষ করে চীন, বাংলাদেশ, পাকিস্তান। এবার তাদের ভাবা উচিত তারা খুব নাচছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এক ঘরে করে দিয়েছে। এবার তারা নাচুক। কিভাবে নাচবে, কি মিউজিক দিয়ে তারা নাচবে, এবার নাচুক, সেটাও আমরা দেখব। আপনাদের যদি এই এপিসোড পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7, একটা কমেন্ট করবেন অবশ্যই, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এখনকার মতন এই পর্যন্ত, ততক্ষণ দেখতে থাকুন রণক্ষেত্রের অন্যান্য ভিডিওগুলি। জয় হিন্দ, বন্দে মাতরম।